তোমরা কি জানো যদি মাদারা প্রজেক্ট ইনফিনিটি সুকিউমিতে সফল হতো তারপর শিনোবি ওয়ার্ল্ডে কি কি ঘটতো আর মাদারাই বা কি করতো? তো মনে করো মাদারা ব্ল্যাক জেসুর অ্যাটাক ডজ করে তাকে কেলিয়ে সিল করে দিয়েছে। তারপর ইনফিনিটি সুকিউমি অ্যাক্টিভ করে গোটা দুনিয়ার মানুষদের ইনফিনিটি সুকিউমিতে বা স্বপ্নের দুনিয়াতে ট্র্যাপ করে দিয়েছে। তারপর পৃথিবীতে শুধুমাত্র মাদারাই থাকতো আর সিক্স প্যাথের শক্তির কারণে মাদারা অমর হয়ে এই মানবশূন্য পৃথিবীতে একাকিত্বের সাথে জীবনযাপন করত। কিন্তু এখানেই আসে প্লট টুইস্ট। মাদারার পরিকল্পনা অনুযায়ী সুকিউমিতে সবাই আজীবন স্বপ্নের দুনিয়াতেই থাকবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে একটা সময় গড ট্রি সবার চক্র শোষণ করে সকলকে হোয়াইট জেসুতে পরিণত করে ফেলবে। আসলে মাদারা ইনফিনিটি সুকিউমির তথ্য এনসিয়েন্ট উচিয়া স্টোন ট্যাবলেট থেকে পেয়েছিল, কিন্তু ব্ল্যাক জেসু উচিয়া ট্যাবলেটের লেখা পরিবর্তন করে ইনফিনিটি সুকিউমির সাইড ইফেক্ট মানে গড ট্রি যে সবার চক্র অ্যাবজর্ব করে তাদের হোয়াইট জেসুতে কনভার্ট করে দিবে তা মুছে দিয়েছিল। যখন মাদারা চাকরা চেঞ্জ করে বুঝতে পারবে সবাই হোয়াইট জেসুতে পরিণত হচ্ছে তখনই সে ইনফিনিটি সুকিউমি বন্ধ করে দিত। তখন নারুটো, সাসকে ও সুনাডের মতো শিনোবি যাদের চক্রের পরিমাণ অনেক বেশি শুধু তারাই বেঁচে থাকতো। যখন মাদারা বুঝতে পারতো এতদিন সে যেই শান্তির স্বপ্ন দেখেছিল তা আসলে মিথ্যা ছিল, বরং তার বোকামের কারণে এতগুলি মানুষ মারা গিয়েছে, তখন সে অনেক হতাশায় ও অনুতপ্ততায় ভুগতো। তাই সে হয়তো তখন বেছে নিত দীর্ঘ একাকিত্বের জীবন। আর অনেক বছর পর যখন ওকুৎসুকিরা পৃথিবীতে আক্রমণ করতে আসতো তখন মাদারা তাদের থামাতে আসতো। এখন তোমরাই বলো, মাদারা কি সব ওকুৎসুকিদের হারাতে পারতো নাকি ওকুৎসুকিরা তাকে কেলিয়ে সিল করে দিত? তোমাদের কি মনে হয় মাদারার এন্ডিং কেমন হতে পারে? কমেন্টে জানাতে পারো।